বিশ্ববরণ্য মুফাসসির ইমামে কুরতুবী তাফসীর এখানে কথা বলো কেন? বসো চুপচাপ। যাও, হ্যাঁ যাও ওখানে। এটা এখনই কথা বলবে, দোনোজনের তো সমস্যা আছে। কষ্ট হচ্ছে আপনাদের না মনোযোগ আছে? আল্লাহর হাবিব বলেছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবী দশম খণ্ডে সূরা দোহার তাফসীরে হাদিস উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জান্নাতুল ফিরদাউসে 1000 নূরের প্রাসাদ দান করবেন। তারপরে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন জান্নাতুল ফিরদাউসে হাল রাদিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি রাজি হয়েছেন নাকি? রাহমাতুল লিল আলামিন ডেকে বলবেন রব্বুল আলামিন তোমার জাহান্নামে এখন আমার অসংখ্য উম্মত রয়ে গেছে, ওরা যতক্ষণ জান্নাত না পায় আমি রাসূল কেমন করে রাজি হতে পারি? আল্লাহ পাক খাজিনুন নার, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে বলবেন মালিক জাহান্নামের দরজাগুলো খুলে দাও। আমার হাবিবের প্রত্যেক সেই উম্মত যাদের আমলনামায় শিরক নাই, কুফর নাই, শিরক নাই, কুফর নাই, গুনাহ আছে, আর শাস্তি দিব না, আমার হাবিবকে রাজি করতে হবে, তাদের সবাইকে বেহেশতে পাঠায় না। তাহলে যদি মুমিন হন, উম্মতে মুহাম্মদী হন, বেহেশতে একদিন না একদিন পাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে, আযাবের আগে না আযাবের পরে। এটা হচ্ছে বিষয়। কথা বুঝতে পারি নাই? আপনারা কি ফার্স্ট চান্সে বেহেশত চান? সেকেন্ড চান্সে কারা কারা জান্নাতে যেতে চান? হাত উঠান। বাহ, কয়েকজন হাত উঠাইছে। আমরা 1 সেকেন্ডের জন্য জাহান্নাম চাই না, ফার্স্ট চান্সে বেহেশত চাই। তবে আমাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে, কেউ কেউ মনে করতে পারে জান্নাতে যেহেতু যাবই তো জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম। এই আশা আছে কারো? এবার আমি আমার মূল আলোচ্য বর্ণনায় চলে আসলাম। যদি আপনি মুমিন হন, মুসলিম হন, কোন একদিন বেহেশত পাবেন, কিন্তু গ্যারান্টি নাই আযাবের আগে না পরে। কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে মুহসিন মুত্তাকি হতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন 1 সেকেন্ডের জন্য আপনাকে আল্লাহ জাহান্নাম দিবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, বান্দারা তোমাদের রবের জান্নাত আর মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। বাঙালি কিন্তু না বুঝে দৌড়ায়, দৌড়াতে হবে বুঝে, নাকি? আল্লাহ বলছেন কোন দিক দৌড়াবেন? জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। ওই জন্য আসতে হবে কোরআনের পথে। জান্নাতের পথ একটাই দেখায়, কোরআন দেখায়, ঠিক না? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য।
বোঝা যাচ্ছে মুত্তাকিগণ বিনা আযাবে কম হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত পাবে। তাকে মুত্তাকি হওয়ার দরকার আছে। আরো কিছু কথা বলতে হবে, আমি বলতেছি আস্তে আস্তে। মুত্তাকিরাই মুহসিন, মুত্তাকিরাই এটা আল্লাহ নিজে আবার বলে দিয়েছেন সামনে, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা খরচ করে দিনের পথে দিনদারদের জন্য, সচ্ছল অবস্থায় সুখের সময়, অসচ্ছল অবস্থায় দুঃখের সময়, রাগকে দমন করে, অন্য মুসলিমদেরকে নিঃশর্ত মাফ করে, আল্লাহ বলেন তারাই মুহসিন, তারাই মুত্তাকি, আল্লাহ তাদেরকে প্রচন্ড ভালোবাসেন বলে সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল, আপনি যদি মুমিন হবার পর ঈমান আনতে হবে, তারপর মুসলিম, তারপর মুহসিন। এবার আসেন, এটা একটা ব্যাখ্যা। এবার দ্বিতীয় ব্যাখ্যাটা দিচ্ছি। এই ব্যাখ্যাটা বুঝার স্বার্থে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, তাকওয়া যেটা, তাকওয়া যে তাকওয়ার কথা বলতেছি, এটা তিনটা স্তর আছে। কয়টা? আমার দিকে তাকান, খুব মনোযোগ দেন। কয়টা? আল ইত্তিকা, প্রথম হচ্ছে তাকওয়াল আওয়াম, সাধারণ যারা মুসলমান তাদের তাকওয়া। এই তাকওয়া ছাড়া মুসলমান হবার সুযোগ নাই। সেটা কি? আল ইত্তিকাউ মিনাশ শিরকি ওয়াল কুফর, কালেমা পড়ে ঈমান এনে শিরক থেকে বাঁচা, কুফর থেকে বাঁচা। এটা হচ্ছে প্রথম তাকওয়া, তাকওয়ার প্রথম স্তর। এটা ছাড়া মুসলমান হবার সুযোগ, কুফরও করা যাবে না, শিরকিও করা। আপনারা না জেনে অনেক সময় শিরকের গুনাহ করেন, করেন না? আমাদের দেশের সংস্কৃতির নামে শিরক হয়, রাজনীতির নামে শিরক হয়, শিক্ষানীতির নামে শিরক হয়, ঠিক না? হয়তো হচ্ছে তো। রাগ করবেন না। এই যে আপনারা স্মৃতিসৌধে ফুল দিতে যে চুপ থাকেন, মাথা নত করেন, এটা তো এক প্রকার শিরক। জি, এটা হচ্ছে পলিটিক্যাল শিরক, রাজনৈতিক শিরক। রাজনীতি করলে এই শিরকটা করতেই হয়। সংস্কৃতির নামে আপনারা শিরক করেন। 21শে ফেব্রুয়ারি নগ্ন পদে ফুল নিয়া শহীদ মিনারে যান, ওখানে যে চুপচাপ থাকেন, এই যে তাজিম করলেন, সম্মান করলেন, এটা এক প্রকার শিরক। অনেকে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে গেলে সিজদা করে, এটা শিরকে আকবার, এটা শিরকে সবচেয়ে বড় শিরক। তবে অবশ্যই মনে রাখবেন, আল্লাহর ওলি বুজুর্গদের মাজার জিয়ারত যদি সুন্নত তরিকায় করেন, আপনার অনেক উপকার আছে, রুহানি তাওয়াজ্জু পাবেন। চরম পন্থায় কারো যাওয়া যাবে না। আপনি আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের মাজারে হাত দিবেন, ওটা চরম বেয়াদবি, ওই হাত পচে যাবে। আবার সুন্নি দাবি করে মাজারে যে কপাল ঘষবেন, ওইটা মুসলমানের কাজ না, ওটা মুশরিকের কাজ, শিরক। ওটা কি? তাহলে আমাদেরকে কোন দিক, মানে এটাকে উর্দুতে বলে থালি কি বাইগান, থালি কি বাইগান, মানে আপনি বেগুন যদি রাখেন কোনো পাত্রে, এটা এক জায়গায় থাকে না, এদিক ওদিক দৌড়ায়, সেই জন্য বলে কি থালি কি বাইগান, কবি ইধার কবি উধার। আপনাকে চরম পন্থায় যাবার কোনো সুযোগ নাই। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের মাজারে হাত দেবার দুঃসাহস করবেন না। তবে ওখানে যেন শিরক না হয়, বিদআত না হয়, সেজন্য কমিটির দায়িত্ব আপনারা নেবেন। কথা বুঝেন নাই? যেন শিরক এবং কুফর। কিন্তু মনে রাখবেন, আল্লাহওয়ালা ব্যক্তিদের জিয়ারতে গেলে আপনার রুহানি খোরাক পাবে। মোল্লা আলী কারি লিখেছেন, হযরত মোল্লা আলী কারি মিশকাতে শরা মিরকাত যিনি লিখেছেন, ইদা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়্যাহ মিনাল আলাইক ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা
আল্লাহর ওলিদের রূহ যখন দেহ থেকে বের হয় ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে মিলিত হয়ে যায়, তখন তাদের রূহানি ক্ষমতা 30 থেকে 70 গুণ বেড়ে যায়। অতএব নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির জিয়ারতে যদি যান আপনি রূহানি তাওয়াজ্জুহ পাবেন। কিন্তু ওখানে যে মস্তক নত করা শিরক, মান্নত করা শিরক, তোয়াফ করা শিরক, সাজদা করা শিরক। কথাগুলো বুঝতেছেন? এই জিনিসগুলো না বুঝার কারণে আপনারা ঈমান আকীদা নষ্ট করেন, কিংবা কেউ বাড়াবাড়ি করেন আর সমাজের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে দেয়। একজন একজনকে গালি দেয় যে তুই ওহাবি, তো ওইটাই বলে তুই বেদাতি। কথা বলেন। একটা কয় তুই পেট পূজারি, আরেকটা কয় তুই মাজার পূজারি। ঘুমান আপনি? একটাই বলে তুই পেট পূজারি আর ওইটা বলে তুই মাজার পূজারি। মিয়া এরপর দ্বন্দ্ব কি নিয়া দেখেন না? টুপি নিয়া। তোর 5 করলে এটা ওহাবি টুপি, তোর 3 করলে এটা বেদাতি টুপি। টুপি উঁচা কেন, নিচা কেন? আরে বাবা, যেভাবে তোমরা এই মাসলাক নিয়ে ঝগড়া করতেছো, কাফের মুশরিকরা আমাদের হত্যা করার জন্য এক দস্তরখানে বসে গেছে। কল্লাই তো থাকবে না, টুপি লাগাবা কই? অতএব মূল নীতিতে আমাদের এক হতে হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আর এখানে ফতুয়ার বাইরে যে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। আল্লাহর ওলি নেককার ব্যক্তির মাজারে যাবেন, সুন্নত তরিকায় জিয়ারত করবেন, ঢুকবেন, ঢুকে সালাম। ফতোয়া স্বামীতে এসেছে, ইবনে আবিদিন স্বামী লেখছেন, পায়ের দিক দিয়া ঘুরে মাথার কাছে যে বুক বরাবর দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কিংবা আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারিল মুসলিমিন মুমিনিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এভাবে হাদিস শরীফের মধ্যে দোয়া এসেছে, পড়বেন আপনি। যদি না পারেন সহজে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, তাতে সমস্যা। তারপরে ইবনে আবিদিন স্বামী রাহমাতুল্লাহ লিখছেন, ইয়াকরাউ সূরাতুল ফাতিহা মাররাতান ওয়াহিদা ওয়া আয়াতুল কুরসি ওয়া সূরাতুল ইখলাস 11 মাররাত। একবার সূরা ফাতিহা পড়বেন, 11 বার সূরা ইখলাস পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন, দরুদ শরীফ পড়ে হাত তুলে বলবেন, আল্লাহ যা পড়লাম তোমার এই নেককার ওলির রূহে পৌঁছায় দাও। আপনি ইসালে সব করবেন, আল্লাহর ওলি রূহানি তাওয়াজ্জুহ আপনার জন্য দিবেন আল্লাহর কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না? তাহলে এখানে বুঝার বিষয় আছে। আপনারা বাড়াবাড়ি করে বিশৃঙ্খলা ফিতনা সমাজে সৃষ্টি করবেন না। সব সময় শিরকের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহর ওলি যারাই বাংলাদেশে এসেছে সবাই দিন কায়েমের জন্য এসেছে। আজকে হাজরত সুলতান বলখি মাহি সাবার রহমতুল্লাহর ইতিহাস বাংলার মানুষ জানে না। আজ থেকে 1000 বছর আগে তিনি আফগানিস্তানের বালখ নামক রাজ্য থেকে এসেছেন। প্রথমে এসেছেন বাংলাদেশের সন্দ্বীপে। কোথায়? সন্দ্বীপে। ওখান থেকে উনি ওনার লোকজন নিয়ে মাছের আকৃতির নৌকাতে সোয়ার হয়ে এখানে এসেছেন। সেটাও আছে। আর নৌকাটা ছিল মাছের আকৃতির। ইতিহাসে এভাবে এসেছে। আর আল্লাহর ওলি যদি মাছের পিঠে বসে আসে তাও অবাক করার কিছু নাই। শাহজালাল যদি জায়নামাজে নদী পার হতে পারে, মাহি সাওয়ার মাছের পিঠে নদী পার হতে পারে। পারে না? কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক। তিনি আসলেন এখানে। আপনাদেরই বগুড়ার নাম ছিল পুন্ড্রু বর্ধন। এটা পড়ছেন ইতিহাসে? কি নাম ছিল? একটু কঠিন শব্দ। এটা বাংলাদেশের রাজধানীর মর্যাদা রাখতো তখন, আজকের কথা না। যখন এখানে রাজা ছিল পরশুরাম, বুঝলেন? সুলতান বলখি রহমতুল্লাহ আসলেন এখানে। এসে তিনি কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াতে ওনার কারামত দেখে পরশুরামের প্রধানমন্ত্রী সহ লোক লস্কর সব মুসলমান হয়ে গেছে। পরশুরাম দেখছে তার ধর্মও যায়, তার রাজত্বও যায়। প্রস্তুতি নিছে যুদ্ধের। কান পেতে শুনে রাখো মুসলমান,
আল্লাহর যত ওলি আরব দেশ থেকে, আরবের আশপাশ থেকে দিনের প্রচার করতে এসেছেন, দুনিয়ার যে প্রান্তে গেছেন, বিশেষ করে হিন্দুস্তানে, হিন্দে, বাংলাদেশে, তাদের সাথে কোরআন থাকতো, জায়নামাজ থাকতো, তাসবিহ থাকতো, সঙ্গে ইনসাফের তরবারিও থাকতো। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্লোগানটা পারো না তুমি তো? কথা শুনতেছেন? আল্লাহর ওলিরা শুধু জানামাজ নিয়ে আসছেন, শুধু তসবিহ না, সাথে ছিল শোড অফ জাস্টিস, শোড অফ ন্যায় বিচারের তরবারি। আপনারা সিলেটে যান হযরত শাহজালালের মাজার জিয়ারতে, পারলে জাদুঘরটা যায় দেখেন। ওখানে 800 বছর আগে হযরত শাহজালাল অত্যাচারী স্বৈর শাসক গৌর গোবিন্দের 20 দাঁত ভেঙেছিলেন যে তরবারি দিয়ে। 800 বছর আগ থেকে সেই তরবারি আজও শাহজালালের জিহাদের সাক্ষ্য দিচ্ছে। সুলতান বালখি রহমতুল্লাহ আগে তরবারি হাতে নেন নাই, তিনি ইসলামের সুমহান দাওয়াত দিয়েছেন। ইসলামের সুমহান দাওয়াতে আকৃষ্ট হয়ে পরশুরামের প্রধানমন্ত্রী, উপদেষ্টা, আত্মীয় স্বজন সব মুসলমান হয়ে গেছে। পরশুরাম তরবারি বের করছে। ইসলামের শিক্ষা হচ্ছে, কেউ যদি তরবারি নিয়ে আসে অফেন্সিভ, তুমি তরবারি ধরো ডিফেন্সিভ। তখন আর দরবেশি চলবে না। তরবারির জবাব কথার জবাব কথায়, লেখার জবাব লেখায়, তরবারির জবাব তরবারি। সুলতান বালখি রহমতুল্লাহ জিহাদের ঘোষণা করলেন। পরশুরাম পরাজিত হলো, নিহত হলো। আজ থেকে, আজকে নয়, 440 হিজরিতেই ইসলামের দাওয়াত বগুড়ার মাটিতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। 440 হিজরিতে প্রায় 1000 বছর হয়ে গেছে। কত বছর? সেজন্য আমি বলি, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম ও মুসলমানকে বাদ দিলে বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যাবে। এটা আমার দেশের বুদ্ধিজীবী এবং নাস্তিকরা স্বীকার করতে চায় না। বলে সেকুলার রাষ্ট্র বানাবে। কি রাষ্ট্র বানাবে? সেকুলার রাষ্ট্র বানাবে। এখন তো নতুন নতুন বুদ্ধিজীবী বের হয়েছে, এক একজন কি এক এক রকম রাষ্ট্রচিন্তক। এখন আর বুদ্ধিজীবী না, আমরা তো বেশি বলছি বুদ্ধিজীবীর বিরুদ্ধে। এখন ওনাদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। রাষ্ট্র নিয়ে চিন্তা করে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে রাষ্ট্রচিন্তকরা এখন আবার বলতেছে বাংলাদেশের কোনো আদর্শ হবে না, পলিসি হবে। এর মানে হচ্ছে ইসলামী রাজনীতি আর খেলাফতকে বাদ দেওয়া। বিশ্বমান চিত্রে আদর্শ নাই এমন একটা রাষ্ট্র দেখান। আছে? আদর্শ আছে তো। আদর্শ নাই এমন রাষ্ট্র আছে দুনিয়ায়? আমেরিকার কি আদর্শ নাই? আমেরিকাতে যে প্রেসিডেন্ট হয় তাকে বাইবেলে হাত রেখে শপথ করতে হয়। এটা কি আদর্শ নয়? কথা বলেন। যুক্তরাষ্ট্র অঘোষিত নিয়ম, অলিখিত নিয়ম, যুক্তরাষ্ট্রের নন খ্রিস্টিয়ান, অখ্রিস্টান কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে? এটা কি আদর্শ নয়? কথা বলেন। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারে কি লেখা আছে? ইন গড উই ট্রাস্ট। ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। এটা কি আদর্শের অনুসরণ নয়? তা বাংলাদেশে আপনারা কোন গ্রহ থেকে রাষ্ট্রচিন্তক এসেছেন যে বলেন বাংলাদেশের কোনো আদর্শ থাকবে না, পলিসি থাকবে? বাংলাদেশের 70% জন মুসলমান ইসলামী রাজনীতির আদর্শে বাংলাদেশ গঠন করতে চায়। আদর্শ ছাড়া রাষ্ট্র হোক এটা আমরা চাই না। চাই আমরা? তাহলে যে কথা বলছিলাম, মুসলমান সুলতান বালখি রহমতুল্লাহ 440 হিজরিতেই ইসলামের ঝান্ডা উড়াই দিয়েছেন বগুড়ায়। বগুড়ার মানুষ গর্ব করার বিষয় আছে আপনাদের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন।
আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, তারপরে তিনি আফগানিস্তানের বালখে, ওনার বাবা ছিলেন সম্রাট, নাম ছিল আলী আসগর রহমতুল্লাহ। বাবার ইন্তেকালের পর তিনি সম্রাট হয়ে সাম্রাজ্য বাদ দিয়া দিলেন, দরবেশি ধরলেন। কিন্তু এমন দরবেশি ধরেন নাই যে মসজিদে বসে তসবিহ জপবেন। ইসলামের দাওয়াত নিয়ে আফগানিস্তানের বাল্খ থেকে চলে আসলেন বাংলাদেশের সন্দ্বীপ থেকে নদীপথে চলে আসলেন বগুড়া। সুবহানাল্লাহ। তাহলে একটি কথা স্পষ্ট বোঝা যায়, তরবারির জোরে ইসলাম কায়েম হয় নাই, তবে ইসলাম কায়েমে তরবারির ব্যবহার হয়েছে। আপনারা শাহরিয়ার কবিরের সাথে আমার ডিবেটটা দেখছেন। এই বেটা কই এখন বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি চোরা আমি জানি না, তবে শুনছি ৭১ সালে পাকিস্তানিদেরকে দেশি মুরগি খাওয়ায় এনার্জি সাপ্লাই দিত, আর সে হয়েছে বড় মুক্তিযোদ্ধা। চিন্তা করে। তারপরে আমি দেখছি ডিবেট করে বাংলাদেশের যত বুদ্ধিজীবী, এদের মাথায় কিচ্ছু নাই, শুধু ডিগ্রি আছে, এক একজনের নামের আগে ডক্টর আছে, টোকা দিয়া দেখছি খালি, আপারিষ্টর শূন্য, কিচ্ছু নাই, কিচ্ছু না। আর মাথার ভিতরে তো কিছু নাই, উপরেও কিছু নাই, সমান সাফা চাট। আমি সরকারকে বলছিলাম, আগের সরকারকে, যে বুদ্ধিজীবীগুলো তো কোনো কাজে আসতেছে না, অন্তত তাদের মাথায় ঘাস চাষ করা হোক, গবাদি পশুগুলো খাইয়া বাসে। আমি তাকে ডিবেটে বলেছিলাম, সে বলেছে তরবারির জোরে ইসলাম আসে না। আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে। সুলতান বলকি করেন নাই ব্যবহার, শাহজালাল করেন নাই, নাসিরউদ্দিন সিপাহসালার করেন নাই। অতএব জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের তকমা দেওয়া আর ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকায় দেওয়ার সমস্ত চক্রান্ত বাংলাদেশ থেকে নির্মূল করে দেওয়ার জন্য কোরআনপন্থী যুবকদেরকে এক হতে হবে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, শিরক করবেন না, মনে পড়ছে? শিরক আর কুফরের গুনাহ করলে আপনি মুসলমান হতে পারবেন না, ইসলামের কাতারেই ঢুকবেন না। তাকওয়ার কয়টা স্তর? আল ইত্তিকাউ মিনাশ শিরকি ওয়াল কুফর। প্রথম হচ্ছে শিরক কুফর থেকে বাঁচা, কালেমা পড়বেন, শিরক কুফর ছাড়বেন। ২ নম্বর হচ্ছে আল ইত্তিকাউ মিনাল কাবাইরি ওয়াস সাগাইর, কবিরা গুনাহ সগীরা গুনাহ থেকে বাঁচা। ৩ নাম্বার হচ্ছে তারকু কুল্লি আমরিন মা লা ইয়ানি, যে কাজটা করলে গুনাহ নাই, আবার করলে সওয়াব নাই, অনর্থক কাজ, সেটাও ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি যখন সমস্ত প্রকার শিরক কুফর বাদ দিয়া কবিরা গুনাহ হারাম কাজগুলো ছেড়ে দিবেন, তারপরে মাকরু কাজগুলো ছেড়ে শরীয়তের পূর্ণানুগত্য করবেন, আপনি হয়ে যাবেন পরিপূর্ণ মুত্তাকি। আপনার আরেক নাম মহসিন। আপনি যদি মহসিন হয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। তাহলে আমি সূরা তাওবার ১১৯ নম্বর আয়াত থেকে প্রথম যে নির্দেশটা ব্যাখ্যা করলাম, আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন? আল্লাহকে যে ভয় পায় সে নামাজ ছাড়তে পারে? সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, ডাকাতি করবে, দুর্নীতি করবে? কথা বলে না। আমাদের বাংলাদেশের সমস্যার সমাধানের চেষ্টা এখন চলতেছে না? এখন যারা আসছে ওনারা বলতেছে রাষ্ট্র মেরামত করবে। কি করবে? এখন রাষ্ট্র কি বাস আর ট্রাক যে হাতুড়ি দিয়ে পিঠে মেরামত করবে? এই মেরামতের অর্থ হচ্ছে, আমি যেটা বলি, আমি তাদের পরামর্শ দিচ্ছি। এখন আমাদেরকে তো ওরা মৌলবি মনে করে, মৌলানা মনে করে, যে এদের কি জ্ঞান বুদ্ধি আছে নাকি মনে করে। ওনাদের যে কি জ্ঞান বুদ্ধি আছে 2 মাসে টের পাইছি।
আপনি দেশ ঠিক করতে হলে ডিপ স্টেট ঠিক করতে হবে। ডিপ স্টেট হচ্ছে রাষ্ট্র যারা চালায়। একটা বাংলাদেশ চালায় মাত্র 1870 জন। কতজন? মাত্র, বুঝলেন? আপনার এমপি, মন্ত্রী, সচিব, উপসচিব, ডিসিএসপি, টিএনও, ইউএনও, এসব নিয়ে মোটে কতজন? আমি ছোট ছোট অফিসার নিয়ে ধরলাম 3000। কত? 3000। জনগণ আছে এখন প্রায় 17,54,00,000 পার হয়েছে। হওয়া তো আর বন্ধ নয়, হচ্ছে 18 কোটি ধরতে পারি, ঠিক না? একটা রাষ্ট্রে আমরা 18 কোটি লোক বসবাস করি, কিন্তু পরিচালনা করে কতজন? 3000 মানুষ। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের অনেকগুলো অপরাধের মধ্যে একটা ছিল দুর্নীতি। 1 টাকা 2 টাকা নয়, 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে তারা পাচার করছে। এখন যারা আসছে ডিপ স্টেটে যারা বসে আছে আর যারা আগামীতে বসবে, ওই মানুষগুলো কারা? আগে যারা যে বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন ছিল এখনো তো ওই একই রকম বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন। যে সিলেবাস করে ওরা বিসিএস ক্যাডার হয়েছে, কথা বলে না, তারপরে সচিব হয়েছে, হ্যাঁ, তারপরে জজ হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। যে সিলেবাস পড়ে যে বিশ্ববিদ্যালয় থেকে যেই কারিকুলামে এখন যারা আছে আর সামনে যারা আসবে ওই একই বিশ্ববিদ্যালয়ের একই সিলেবাস একই কারিকুলামের ছাত্র। পরিবর্তন হবে, শুধু ব্যক্তির পরিবর্তন হবে। যদি ডিপ স্টেটকে ঠিক করা যায়, দেশ ঠিক হয়ে যাবে। কোথাও চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। আর সেটা বর্তমান শিক্ষানীতি সিলেবাস বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস ক্যাডার হয়ে রাষ্ট্রে গেলেই হবে না। সেজন্য তাকওয়াবান, আল্লাহ ভীরু, চরিত্রবান মানুষকে রাষ্ট্রের গোড়ায় পাঠাতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসের মধ্যে কোরআন ও সুন্নাহের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তখন ওরা ক্যাডার হবে, বিশেষ ক্যাডার হবে একদিক, আরেকদিকে হবে আল্লাহওয়ালা মানুষ। কি হবে? পরহেজগার হবে, মুত্তাকি হবে। তাকওয়া ছাড়া চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সহিংসতা এগুলো বাদ দেওয়া কোনোদিনও সম্ভব নয়। আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ থেকে বাঁচায়। চোরের দল বিদায় নিচ্ছে, এখন কি চোর নাই দেশে? আমি দেখেছি গতকাল নিউজে এসেছে, সাবেক কিছু কর্মকর্তা, সেনা কর্মকর্তা, এরা ড্রেস লাগায়া প্রকাশ্যে ডাকাতি করছে। চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই। যদি সত্যিকার অর্থেই দেশকে মেরামত করতে হয়, তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে হবে। তাকওয়াবান, আল্লাহকে যারা ভয় পায়, উন্নত চরিত্রের অধিকারী, কোরআন ও সুন্নাহের মূল আকীদায় বিশ্বাসী, এবং যাদের চরিত্র মধ্যে কলঙ্কমুক্ত, যাদের চরিত্রে শিরক নাই, কুফর নাই, চুরি নাই, দুর্নীতি নাই, দালালি নাই, গাদ্দারি নাই, এ মানুষগুলোকে ডিপ স্টেটে বসালেই রাষ্ট্র মেরামত হবে। নতুবা দেশ মেরামত করা সম্ভব হবে না। আল্লাহর ভয় অন্তরে আসলেই মানুষ গুনার কাজ ছাড়তে পারে, নতুবা কখনো আইন প্রয়োগ করে আর ডান্ডা দিয়া পিটায়া মানুষকে ভালো বানানো যায় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। অনেক রাত হয়ে গেছে তো, এবার আমি দ্বিতীয় অংশটা 5 মিনিট ব্যাখ্যা করি। কি বলেন আপনারা? টাইম দেখো তো, বুঝি না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর 10 মিনিট আমি কষ্ট দিচ্ছি, তারপর মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, দেখেন আমি খুব ক্লান্ত, অসুস্থ। আমি তো যুবকদের মায়ায় আর টানে দৌড় দিছি। আমি এভাবে রাতে আসি না, আমি অধিকাংশ প্রোগ্রাম দিনে করি প্রত্যন্ত অঞ্চলে।
এখন ওরা যে আমাকে ধরছে, আবার দেখছি ওদের খুব আগ্রহ, তা আমি আর তাদেরকে ফিরাতে পারি নাই। এসে আমি নিজে আনন্দিত হয়েছি, আলহামদুলিল্লাহ।